নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ এবং মারধরের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অপহরণের শিকার প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি জানান, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। মন্ত্রীর আত্মীয় স্বজন বলে কাউকে ছাড় দেওয়া হবে না। পরে আহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন জুনায়েদ আহমেদ পলক। এই ঘটনাকে কেন্দ্র করে যারা দোষী তাদের অনুসন্ধান করে তাদের প্রশাসনিক, আইনগত এবং সাংগঠনিক যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমরা কঠোর অবস্থানে আছি এবং এটা আমরা পালন করব। সেই ক্ষেত্রে কার কি পরিচয়, কে আমার ভাই, কে আমার শ্বশুর, কে আমার ভাগিনা, কে আমার ভাতিজা, কে আমার ভাই কিংবা শ্যালক, এইটা কোনো বিবেচনার বিষয় নয়। এটা নিয়ে আমি আসলে বিব্রত, লজ্জিত, দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।